নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি এখনকার আজকাল পরশু অনুষ্ঠান আজকাল পরশু অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণের মাধ্যমে সমস্যার কারণ নির্ণয় এবং জ্যোতিষ ও তন্ত্রের সমন্বয়ে সমস্যার তান্ত্রিক প্রতিকার বিধান। রাজশ্রীর ক্ষেত্রে কিন্তু তার যে সফলতা এর পিছনে এইটাই কাজ করছে। রাজশ্রী ভীষণভাবে সময়কে গুরুত্ব দেন, তিথি নক্ষত্রের মূল্যায়ন তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সঠিক তিথিতে সঠিক গ্রহ প্রতিকার, গ্রহ সমস্যার সমাধান আপনাকে কিন্তু সফলতার দিকে নিয়ে যাবে। আজকে দীর্ঘ 21 বছর ধরে রাজশ্রী তার পেশাগত জীবনে সফলভাবে এগিয়েছেন। একদিনের জন্য অন্তরালে তাকে যেতে হয়নি। শ্যামবাজার জুপিটার এবং গড়িয়াহাট ভাগ্যচক্রের চেম্বার তার দীর্ঘ কেরিয়ারের একটা নিদর্শন। সেই মানুষটি আপনার জীবনের সফলতাকেও কিন্তু এনে দিতে পারেন তার সঠিক তান্ত্রিক এবং জ্যোতিষ প্রতিকারের মাধ্যমে। এটা হচ্ছে আমার যেটা আপনার কাছে মূল প্রশ্ন, কোন বয়সকে আপনি জন্মছক বিচার ও প্রয়োজনীয় প্রতিকারের জন্য মানে শ্রেষ্ঠ সময় মনে করেন? দেখুন, ইংলিশে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো এই কথাটা যদি জীবনে মাথায় রেখে চলা যায় তাহলে অনেক সুবিধা হয়। জন্মছক জীবনের পূর্বাভাস দেয় এবং আজকের আধুনিক সভ্যতায় কোনো অনুষ্ঠান করার আগেও আমরা কিন্তু দেখি, ধরুন দেখা গেল কোথাও কোনো আজকে কোনো ফাংশন আছে, কোনো অনুষ্ঠান আছে, তখনও কিন্তু আমরা দেখি যে কোনো পূর্বাভাস আছে কিনা। অর্থাৎ পূর্বাভাস জিনিসটা যেমন অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক তেমনি অন্য অনেক জিনিসের ক্ষেত্রেই পূর্বাভাস জিনিসটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন পূর্বাভাস দেখে আমরা ডিসিশন অনেক কিছু নিতে পারি, যে এই জিনিসটা যখন আমি দেখছি তাহলে কি এই ব্যাপারটা হবে, ওটা যখন আমি করছি তাহলে কি সেইটা হওয়ার, মানে এই যে জিনিসটা যে আগে থেকেই অ্যাজাম্পশন করা, এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং পূর্বাভাস পূর্বাভাসটা পেলে কি হয়, আমাদের অনেক সুবিধা হয়, আমাদের সব কিছু বুঝতে, যে কি করব না করব, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সেটা বুঝতে অনেক সুবিধা হয় এবং আমাদের প্রিকশন নেওয়ার ক্ষেত্রে এটা বিরাটভাবে হেল্প করে। দেখুন, দেখা গেল একজন 50 বছরের লোক জন্মছক বিচার করাতে এলো। এবার তার জন্মছকে দেখা যাচ্ছে প্রচুর অশুভত্ব রয়েছে, 50 বছর বয়স। তার মানে 50 বছর জীবনের অধিকাংশ সময়ই কিন্তু সে জন্মছকের অশুভত্বের সঙ্গে বা অশুভত্বের মধ্যে কাটালো এবং যতটা সম্ভব নেগেটিভিটি সে কিন্তু ভোগ করে অলরেডি নিয়েছে। যখন 50 বছরে তার ছক অশুভ এবং প্রপার গ্রহ সংস্কার হয়নি, তখন সে কিন্তু ম্যাক্সিমাম নেগেটিভিটি সে কিন্তু ভোগ করে নিয়েছে। আজকের দিনে তার প্রতিকার দিলে সে যা অশুভত্ব এতদিন ভোগ করেছে সেটা তো আর ফেরত হবে না। গ্রহ সংস্কার যে কোনো বয়সেই দেওয়া যায়, যে কোনো বয়সে দেওয়া যায়, কিন্তু ওই যে কথাটা বলছি, যে সে যে অশুভত্বটা ভোগ করে নিয়েছে, দীর্ঘদিন ধরে যে অশুভত্বের ভেতর দিয়ে গেছে, সেটাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, সেটাকে তো আর ফিরিয়ে এনে ঠিক করা যাবে না। সুতরাং আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলবো, যে সবসময় একটা জিনিস মনে রাখবেন, আজকের দিনে প্রতিকার যদি নিতে হয় তাহলে আপনি যা অশুভত্ব নিয়ে করে ফেলেছেন অলরেডি, আপনার জীবনে যা কিছু অশুভত্ব ঘটেছে সেটা ফেরত আসবে না, কিন্তু পরবর্তী জীবনটা শুভ হবে, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা অতীতে যেটা করা হয়নি, অতীতে যে ভুল হয়েছে, অতীতে যে সমস্ত অশুভত্ব সহ্য করতে হয়েছে, অতীতে যে সমস্ত অশুভত্ব ফেস করতে হয়েছে, সেগুলো অনেক নেগেটিভিটি হয়তো অলরেডি জীবনে যখন বয়স হয়ে যায়, তখন একটু বয়সে যদি মানে বেশ খানিকটা বয়সে যদি গ্রহ সংস্কার করানো হয়, সেগুলোকে আর ফেরানো যাবে না, সেই অতীতের এগুলোকে। কিন্তু তারপরেও আমি বলছি, পরবর্তী যে সময়টা রয়েছে সেই সময়ে কিন্তু সেই সময়টাকে কাজে লাগানো যায় এবং সেই সময়টাকে কাজে লাগিয়ে অবশ্যই কিন্তু আমরা অতীতের যে নেগেটিভিটিগুলোর কথা বলছি সেটা যতটা সম্ভব কাটানো সম্ভব কাটিয়ে নেওয়া যায় এবং তার ফলে অনেকটাই কিন্তু ভালো থাকা যায়। একটা কথা মনে রাখবেন, ভালো যদি সত্যিই থাকতে চান তাহলে বয়স কিন্তু, হ্যাঁ একটা বার ঠিক কথা, ওই যে বললাম ছোট বয়স আর বড় বয়সের প্রতিকারের মধ্যে তফাৎ হয়, কিন্তু তারপরে বলছি যদি সত্যি আপনি চান আমি ভালো থাকবো, আমি নিজের অশুভ গ্রহের ঊর্ধ্বে উঠবো, হরোস্কোপে যা কিছু নেগেটিভিটির ঊর্ধ্বে উঠবো, সেটা যে একেবারে বয়স হয়ে গেছে বলে সম্ভব নয়, তা কিন্তু নয়। সেখান থেকেও আপনি সেই বয়সের মতো করে শুরু করতে পারেন, এটাই হচ্ছে মেন কথা।
এবং বাকি জীবনটা শুভ হোক না সেটাও তো দরকার। ধরুন একটা মানুষের জীবনে হয়তো শৈশব শুভ হলো না, কৈশোর শুভ হলো না, মধ্য বয়স শুভ হলো না, কিন্তু আপনি যদি শেষ বয়সটাও জীবনে আনন্দে কাটাতে পারেন, শুভভাবে কাটাতে পারেন, যথেষ্ট সুখের সঙ্গে কাটাতে পারেন, সেটাও তো প্রাপ্তি, হয়তো দেরিতে। আমি সবসময় ছোটবেলায় গ্রহ সংস্কারের কথা বলি, কিন্তু যাদের ছোটবেলায় গ্রহ সংস্কার করা হয়নি সেই বয়সের মানুষরা তারা কি করবেন, সেই জন্যই এই কথা বলা যে তারাও কিন্তু চাইলে তাদের হরোস্কোপের নেগেটিভিটি তারাও কাটাতে পারেন, হয়তো অনেকটা দেরিতে, কিন্তু তা হলেও সেটাও কিন্তু কার্যকরী হবে, অনেক সময় অনেক সুখ শান্তি কিন্তু বহন করে আনবে। দেখুন আমি একটা কথা বলি, দেখা গেল একটা ছোট বাচ্চা ছেলে বা মেয়েকে তার বাবা বা মা আমার কাছে নিয়ে এলো বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গেল, তার যে জন্মছক বিচার করে দেখা গেল যে তার হরোস্কোপে কোনো অশুভত্ব রয়েছে, সেই অশুভত্ব খণ্ডন করে প্রয়োজনীয় প্রতিকার দেওয়া হলো। ফলস্বরূপ কি হবে, জীবনের যে সমস্ত অশুভ জিনিসগুলি ঘটার ছিল সেই অশুভ জিনিসগুলি কিন্তু সেইভাবে ঘটবে না। একটা কথা আছে যে একটা তরোয়ালের ঘা পেরেকের আঁচড় দিয়ে চলে গেল, এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ সত্য কথা। দেখা গেল যে একটা তরোয়ালের ঘা একজনের জীবনও শেষ করে দিতে পারে, কিন্তু একটা পেরেকের আঁচড় দিয়ে যখন সেই নেগেটিভিটিটা পাস হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু সেখানেও একটা আঘাত লাগছে, একটা ক্ষত তৈরি হচ্ছে, একটা ব্যথা তৈরি হচ্ছে, কিন্তু পুরো দেহটা নষ্ট হচ্ছে না বা পুরো জীবনটা নষ্ট হচ্ছে না। সুতরাং সব সময় আমি এই কথাটা আবারও বলছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এবং যত বয়সে যত ছোটবেলায় এর কোনো নির্দিষ্ট, অনেকের একটা ধারণা আছে বোধহয় 14-15 বছর বয়স হলে করা যায়, কারো ধারণা আছে বোধহয় 12-13 বছর বয়স হলে, না, একদম প্রথমেই জন্মানোর কিছুদিন পরে, জন্মানোর একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই আপনি চাইলে আপনার সন্তানের গ্রহ সংস্কার করতে পারেন, এবং সেই গ্রহ সংস্কার কিন্তু সারা জীবন তাকে যথেষ্ট ফল দেবে। এবং নেগেটিভিটিগুলো আগেই সমস্যা আসার আগেই যদি নেগেটিভিটিগুলোকে সংস্কার করে দেওয়া হয়, তাহলে সেই নেগেটিভিটিগুলো কিন্তু জীবনে আর বিশেষ কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না, এবং সমস্ত অশুভত্ব খণ্ডন করে সে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। দেখুন চেম্বারে অনেক রকম মানুষ আসেন, অনেক রকম জন্মছক দিয়ে, কিন্তু আমি সবসময়, এবং বিভিন্ন বয়সে, এটাও খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আমি সব থেকে বলবো যারা ছোট তাদের জন্য বিশেষ করে বলবো, অর্থাৎ যারা মধ্যবয়স্ক নয়, পূর্ণবয়স্ক নয়, এখনো যাদের হাতে সময় আছে, জাস্ট পড়াশোনা করছে, পড়াশোনার মধ্যে আছে, তাদের কিন্তু যদি এই ছোট বয়সে বা অল্প বয়সে তাদের যদি সঠিক প্রপার গ্রহ সংস্কার করে দেওয়া যায়, তারা কিন্তু অনেক নেগেটিভিটির ঊর্ধ্বে উঠবে এবং অনেক শুভ ফল পাবে। বয়স্কদের আমি নিরাশ করছি না, বয়স্করাও পেতে পারেন, কিন্তু কি হচ্ছে তখন যে টাইমটা আপনি ধরুন অলরেডি নষ্ট হয়ে গেছে, না, বয়স্কদের ক্ষেত্রে একটা সমস্যা কোথায় রাজশ্রী, সেটা হচ্ছে ধরুন আজ যদি আমি মনে করি আমি প্রতিকার করাবো, তাহলে অলরেডি তো আমার জীবনের অনেকটা সময় চলে গেছে, ওই কথাটাই ক্যারিয়ারের শুরুটা তো পেলাম না। আজকে যদি আমি প্রতিকার করি সফলতা পাই, আমার ক্যারিয়ারের 24টা বছর তো নষ্ট হয়ে গেল। একদমই তাই, এইরকমই। সেটা বিয়ের ক্ষেত্রে ধরুন দেখা গেল 30 বছর বয়সে কি প্রতিকার, তার তো বিয়েটা 25 হতে পারতো, 26 হতে পারতো, এই বছরগুলো নষ্ট হয়ে গেল। এটা তো একদম সত্যি কথা। তারপরেও বলছি যে চাইলে কিন্তু আমি অনেক সময় আমার চেম্বারে অনেক বয়স্ক মানুষও এসে বলেন যে আমি এই অশান্তি ভোগ করছি, এর থেকে কি আমি বেরোতে পারি? পারিবারিক অশান্তি, হয় প্রায় হয়, পারিবারিক অশান্তি তো ভীষণ ম্যাক্সিমাম হয়, এবং আপনি যেটা বলছেন কর্মক্ষেত্রে অশান্তি, এগুলো ম্যাক্সিমামই হয়। কিন্তু তাদেরও বলছি, তাদেরও একটা রাস্তা আছে। তাদের নিশ্চয়ই ছোটবেলা পড়াশোনা এগুলো ঠিক করা যাবে না, কিন্তু আলটিমেট তারা নেগেটিভিটি, তার সেই বয়সে যে নেগেটিভিটি সে ফেস করছে, গ্রহ সংস্কারের মাধ্যমে কিন্তু ছোটবেলায় যা গ্রহ সংস্কার হচ্ছে, সে জীবনটাকে একটা সুন্দর গতিতে এগিয়ে নিয়ে যেতে পারছে। একদমই এটা হচ্ছে বাস্তবতা। সে প্ল্যান প্রোগ্রাম করে কোন দিকে ক্যারিয়ার করব, কোন লাইনে পড়াশোনা করব, ফোকাসটা তার প্রপার হচ্ছে, অনেক বেশি প্রপার। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি আসানসোল থেকে বলছি। নাম কি? আমার নাম শিপ্রা বসু। আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। কেউ এসেছিল শিপ্রা? হ্যাঁ, আমার ছেলেরই প্রতিকার আমি নিয়েছি দিদির কাছে। যার সম্পর্কে জানবেন তার প্রতিকার হয়ে গেছে? হ্যাঁ, কোন ক্লাসে?
আমি অনেক নিচু ক্লাসে নিয়েছিলাম, আপনার ক্লাস 8-এ নিয়েছিলাম। তো ওর এখন হায়ার স্টাডিজের ব্যাপারে আমি একটু দিদি আচ্ছা, ছেলে এখন রেজাল্ট কেমন করলো তারপরে? হ্যাঁ, ওর 8, 9, 10, 11, 12 ভালো রেজাল্ট হয়েছে, বিটেক পাস করেছে। সেটা কি এবারে ও আপনি মানে মাস্টার। আপনি কি প্রতিকার করে পালন করতেন? হ্যাঁ হ্যাঁ, আমি করতাম। আর কিছু বলার দরকার নেই, এবার রাজশ্রীকে আপনি ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 13/12/99। 13/12/1999। সময়? সময় সন্ধ্যে 7:10 থেকে 7:15। আচ্ছা, 13/12/1999। তো আপনার তো রাশি লগ্ন জানা আছে, কারণ রাজশ্রীর কাছে এসছেন হ্যাঁ যখন। হ্যাঁ। আর হ্যাঁ। কোথায় জন্ম? আসানসোল? আচ্ছা, আচ্ছা, সময় 7:10 থেকে 7:15। কখন? হ্যাঁ, মানে সন্ধ্যে। সকাল, রাত্রি। সন্ধে? আপনার বললেন না রাশি লগ্ন জানা আছে, হ্যাঁ হ্যাঁ। ছক তো করাই আছে। হ্যাঁ, তাহলে তো মেন ছকেই চলে যাচ্ছি। আর যা প্লেসটা কোথায়? আসানসোলে। আর আপনি এখনো পালন করছেন না, কিনা বন্ধ করে দিয়েছেন পালন করা? না 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 না, দিদির সাথে কন্টিনিউ যোগাযোগ রাখি, তো এখন কিছু বছর আচ্ছা, যাওয়া ওয়েস্ট হয়নি। বেঙ্গলের আসানসোল তো? ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কেন, আসানসোল এও আছে, বিহারও আছে, ওই জন্যই জিজ্ঞেস করা। আচ্ছা, 13ই ডিসেম্বর 1999, সেদিন ছিল সোমবার, সন্ধ্যে 7:15, আসানসোল। মিথুন লগ্ন, মকর রাশি। মিথুন লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। বৃহস্পতি মেষে বক্রী অবস্থায়, শনিও মেষে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি দেখছি, লগ্ন হচ্ছে মিথুন, লগ্নের একাদশে রয়েছে বৃহস্পতি শনি। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মেধাবী এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা। হরোস্কোপে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইঞ্জিনিয়ারিং করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। হরোস্কোপে একাদশে বৃহস্পতি শনি, অর্থের জায়গাও ভালো দেখাচ্ছে, কিন্তু দ্বিতীয় অষ্টমের রাহুকেতু রয়েছে, টাকা পয়সা খরচের ব্যাপারে একটু সাবধান থাকতে বলবো। হরোস্কোপে মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। হরোস্কোপে বৃহস্পতি শনির যোগটা শুভ, শুক্র সক্ষেত্রস্থ, ম্যাক্সিমাম জায়গায় শুভ, এবং এই হরোস্কোপে যথেষ্ট ভালো অর্থ রোজগারের যোগ দেখাচ্ছে। আপনি একটু শেয়ার করুন, এবং পড়াশোনা ইঞ্জিনিয়ারিং আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, আপনি বলেছিলেন ইঞ্জিনিয়ারিং পড়তে, ইলেকট্রনিক্সে বিটেক পাস করেছে। তারপর ভালো একটা জব subject। করছে এখন। হ্যাঁ, একটা জব করছে, কিন্তু জবের সেরকম উন্নতি বা হচ্ছে না, মানে ওর যে বয়স সেই তুলনায় ওকে মানে আরো উঁচু লেভেলের পরিশ্রম দিতে হচ্ছে, কিন্তু সেই পরিমাণ অর্থ পাচ্ছে না, প্রমোশন নেই, এরকম একটা মানে সেই প্যাটে পড়ার মতন কিছুটা যেন পড়ে গেছে এরকম একটা। তো ও কি এর থেকে সরে এসে পড়াশোনা ফাটা করবে, নাকি ও জবটাই কন্টিনিউ করবে? এটা বুঝতে পারছি না আমি এখন। যেটা বলবো, পড়াশোনা থেকে সরে আসতে ঠিক বলবো না, আমি যেটা বলবো মানে জবটা job কন্টিনিউ করুক। আমি বলছি আপনাকে, আপনি একটুখানি ওয়েট করুন। জব কন্টিনিউ করুক, ওভারঅল হরোস্কোপে আয়ভাব ভালো দেখাচ্ছে। এবার কিছু কিছু কারণ আছে, আমি আপনাকে বলছি। মঙ্গল হচ্ছে এই লগ্নের একাদশপতি, অষ্টমে বসে আছে তুঙ্গস্থ অবস্থায়, বাট অষ্টমে, যার জন্য কি হচ্ছে, তারপরে দ্বিতীয় অষ্টমে রাহুকেতু রয়েছে, মঙ্গল চন্দ্র কেতু একসঙ্গে রয়েছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে জবটাই করুক, কিন্তু হরোস্কোপটাকে একটু সংস্কার করা, বিশেষ করে অর্থনৈতিক সংস্কার। আমি অন্য কোনো সংস্কারের কথা এই মুহূর্তে বলছি না, আমি এই মুহূর্তে পার্টিকুলারলি অর্থনৈতিক সংস্কারের কথা বলছি, এবং যেটা ওকে ভালো অর্থ এনে দেবে। মহালক্ষ্মীর বিশেষ পুজোর কথা বলবো, এবং আমি যেটা বলবো টোটাল গ্রহ সংস্কার সঙ্গে মহালক্ষ্মীর বিশেষ পুজো, এইটা করুন। করে দিচ্ছেন আপনি, সব করে দিয়েছেন টোটালি এটা, কিন্তু এই যেটা বললেন এটা হয়নি। মানে আপনি মানে যখন মহালক্ষ্মীর বিশেষ পুজোটা হয়নি না, উনি এসেছিলেন তো ক্লাস 8-এ আপনার কাছে, তখন আপনি করেছেন গ্রহ সংস্কার। এডুকেশন আপনি তখন যা তো আর বলেছেন, মহালক্ষ্মীর পুজো দেবো না। এডুকেশন যেরকম চেয়েছিল সেরকম সেটাই, হয়েছে। হ্যাঁ। এবারে আয়ভাবের জন্য আপনি মহালক্ষ্মীর যেটা বললেন সেটা যদি করে নেন, এবং তারপরে বিবাহ দেওয়ার আগে আরেকবার যোগাযোগ করে নেবেন। জীবনে 3বার প্রতিকার কিন্তু ভীষণ প্রয়োজন, ভীষণভাবেই, হ্যাঁ। যার এটা হবে তিনি ভালো হ্যাঁ। থাকবেন। হ্যালো দিদি, আর ও পড়াশোনা করলে ফার্দার হায়ার স্টাডিজ করলে কি করা উচিত ওর? এমবিএ, এমটেক এইগুলো? যদি ফার্দার হায়ার স্টাডিজ করতে চায় তাহলে এমবিএ, চোখ বন্ধ করে এমবিএ। এমবিএ। আর ওর শরীর কেমন যাবে? শরীরও খুব ভোগাচ্ছে। শরীরটা ভালো নয়, এটা ঘটনা, শরীর খুব একটা ভালো নয়। লগ্নপতি ষষ্ঠে বসে আছে, কিন্তু দেখুন শরীরের ব্যাপারে আমি তো আপনাকে কোনো সেভাবে ট্রিটমেন্ট বা হেল্প করতে পারবো না, এটার জন্য আপনাকে ভালো ডাক্তার দেখাতে হবে।
এমনি ভালো দিন কিছু আছে, মানে খুবই প্রবলেমের মধ্যে চললো এতদিন ধরে আর কি। হরোস্কোপ তো এতটা প্রবলেমের কথা বলছে না, মোটামুটি তো ঠিকই আছে, আয়ভাব ভালো দেখাচ্ছে, অনেক জায়গায় ভালো দেখাচ্ছে। কিন্তু মঙ্গল হরোস্কোপে দেখুন, মঙ্গল এখানে অষ্টমে রয়েছে, কিন্তু থাকলেও মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। চার্ট খারাপ এটা আমি বলতে পারছি না, সক্ষেত্রস্থ শুক্র পঞ্চম ভাবে রয়েছে, ভালোই চার্ট, খারাপ নয়। যেটুকু বাধা আমি আপনাকে বলছি, মহালক্ষ্মীর বিশেষ পুজো, চাইলে এর সঙ্গে বটুক ভৈরবের রাজসিক রূপের পুজোও করে দেওয়া যাবে। যদি সমস্যা আরো বেশি মনে হয় তাহলে বটুক, মানে মেনলি অর্থনৈতিক জায়গাটা নিয়েই সমস্যা, বটুক ভৈরবের রাজসিক রূপের পুজোও করে দেওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। আমি একটু রাজশ্রী আপনার চেম্বারগুলো বলে নিই। আজকে 9 তারিখ আপনারা কিন্তু অনলাইন চেম্বার পাচ্ছেন। আজকের অনলাইন চেম্বার রয়েছে রাজশ্রী। আগামী সোমবার চেম্বার রয়েছে ব্যারাকপুর সৌভাগ্য চক্র। তবে আজকে পাবে কিনা কনফার্ম নয়, কথা হ্যাঁ, বলে সেটাই, দেখতে হবে, মানে আমি কনফার্ম করতে পারছি না। আগামী সোমবার 13 তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর সৌভাগ্য চক্র। 14 তারিখ মঙ্গলবার পাবেন গড়িয়াহাট ভাগ্যচক্র। 15 তারিখ বুধবার পাচ্ছেন শ্যামবাজার জুপিটার। পরবর্তী 19 তারিখ রবিবার দিন কৃষ্ণনগরের ত্রিনাথ লজ। সামনের 19 তারিখ সামনের রোববার, মানে আসছে রোববারের পরের রোববার আপনারা কৃষ্ণনগরের ত্রিনাথ লজে পাচ্ছেন। 20 তারিখ সোমবার হাওড়া ময়দান। 21-22 যথারীতি আপনারা ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার যেমন পাবেন। 24 তারিখে পাবেন হচ্ছে বর্ধমান, 25 তারিখে পাবেন হচ্ছে দুর্গাপুর এবং 26 তারিখে পাবেন হচ্ছে আসানসোল। 24, 26 বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। আর 31 তারিখ শুক্রবার খড়গপুর। আর 2রা জুন আপনারা পাবেন শিলিগুড়িতে। যারা দেখাতে চাইছেন তারা ইমিডিয়েট যোগাযোগ করবেন 9830693535, 9830693579, আর অনলাইনের জন্য 9330789557। আমাদের সঙ্গে মনে হয় আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার ম্যাডাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ, দিদিকেও নমস্কার করছি। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কি নাম? মৌসুমী। মৌসুমী। ঘোষ। কার সম্পর্কে জানবেন? কার সম্পর্কে? আমি ছেলের সম্পর্কে জানবো। আমি ছেলের জন্য গেছিলাম দিদির কাছে, গ্রহ সংস্কার করেছি। হ্যাঁ, আমার স্বামীর জন্যও গেছিলাম। আপনি আপনার ছেলে এবং স্বামীর প্রতিকার করিয়েছেন? হ্যাঁ, করিয়েছি। কোন সময় এসেছিলেন ছেলের জন্য? ছেলের জন্য 21-এ গেছিলাম, 2021। 2021। হ্যাঁ, তো- এখন কালকে রেজাল্ট বেরিয়েছে এইচএস এর। আর ভালো রেজাল্ট করেছে ছেলে, 465 পেয়েছে। বাহ, খুবই মানে ভালো। আপনার ছেলের, আপনি পড়াশোনার জন্য এসেছিলেন 2021-এ, ছেলে তখন স্কুলে পড়তো, এখন আপনার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করলেও রেজাল্ট ভালো করেছে। আর হাজবেন্ডেরও প্রতিকার করেছেন বললেন? হ্যাঁ, হাজবেন্ডেরও করেছিলাম। হাজবেন্ড হাজবেন্ডও ভালো আছে। এই পালনটা কি আপনিই করেন না ছেলেটা ছেলে, হাজবেন্ডের হ্যাঁ, হাজবেন্ড? আমি করি, এখনো করছি আমি। হ্যাঁ, ওটা করেই যেতে হবে। আজকে কার সম্পর্কে জানবেন? ছেলে? আজকে ছেলের সাথে সম্পর্কে জানবো। ছেলে তো জয়েন্টে বসেছে। আচ্ছা, হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 14-10-2005। 14-10-2005। হ্যাঁ, সময়? সময় রাত্রি 9:30, 9:30। কোথায়? ঘাটাল। ঠিক আছে, আর কিছু বলার দরকার নেই। আচ্ছা, 14ই অক্টোবর 2005, সেদিন ছিল শুক্রবার, রাত 9:30 ঘাটাল। মিথুন লগ্ন, কুম্ভ রাশি। মিথুন লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র। শতবিশা হচ্ছে রাহুর নক্ষত্র। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, হরোস্কোপে মঙ্গল মেষেতে বক্রী অবস্থায় রয়েছে, লগ্ন হচ্ছে মিথুন। মঙ্গল মেষেতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন, লগ্নের একাদশে মঙ্গল, এটা যথেষ্ট ভালো পয়েন্ট। তবে মঙ্গল রাহু দৃষ্ট অঙ্গারক যোগ করছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে, এই হরোস্কোপে আমি সায়েন্স নিয়ে পড়াশোনার কথা বলবো এবং ইঞ্জিনিয়ারিং এর কথা বলবো। আচ্ছা, হরোস্কোপে একাদশে মঙ্গল, একাদশে মঙ্গল খুব শুভ পয়েন্ট। বিশেষ করে মিথুন লগ্নের একাদশে মঙ্গল প্রচুর অর্থ নিয়ে আসে, এই জায়গাগুলো ভালো। দ্বিতীয় শনি রয়েছে, শনি মঙ্গলের যোগটাও সায়েন্স নিয়ে পড়াশোনার জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য যথেষ্ট ভালো পয়েন্ট। আমি এগুলোই করতে বলবো। হরোস্কোপে ভালো নয় যেটা, সেটা হচ্ছে চতুর্থে রবি নিচাভিমুখী এবং কেতুযুক্ত। অনেক সময় না, ও যে কাজটা করবে না সেই কাজের প্রপার স্বীকৃতি পাবে না। আবার অনেক সময় দেখা গেল একটা কাজ আদৌ না করে তার দায়ভাগ পড়লো। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।
হরোস্কোপে অন্যান্য জায়গা ভালো দেখাচ্ছে, দশমভাবে রাহু ঠিক আছে, কিন্তু চতুর্থে রবি কেতুর যোগটা শুভ নয়। চন্দ্র ভাগ্যভাবে আছে, এটাও ভালো পয়েন্ট। হরোস্কোপের ম্যাক্সিমাম জায়গা শুভ, সামান্য কিছু গ্রহ সংস্কার করলে, সামান্য কিছুই বলবো, পার্টিকুলারলি চতুর্থ দশমে রাহু কেতু রবির গ্রহণ যোগ, এই সংস্কারটা করলে কিন্তু অনেক আরো বেটার রেজাল্ট এবং বেটার জায়গা পাবেন। আপনি একটু শেয়ার করুন। ম্যাডাম ঘর সংস্কার আপনার কাছে তো করিয়েছি। কি বলছেন? গ্রহ সংস্কার আপনার কাছে করিয়েছি। ও, গ্রহ সংস্কার আপনি করিয়েছেন আমার কাছে? উনি করিয়েছেন এবং আপনার কাছে উনি দেখিয়েছেন। রাজশ্রীর কাছে যখন আপনি দেখিয়েছিলেন তখন ছেলের সম্পর্কে রাজশ্রী কিছু বলেছিল, কিছু প্রেডিক্ট করেছিলেন? হ্যাঁ, দিদি বলেছিলেন আমি এখন আমার ছেলে অনেক ভালো আছে, অনেক শান্ত হয়ে গেছে, অনেক ভালো। না, ভালো result ও রাজশ্রী বলে দেননি যে হায়ার স্টাডিজ কি নিয়ে হবে বা না? হ্যাঁ ম্যাডাম বলেছেন ইঞ্জিনিয়ারিং দিকে ছেলে যাবার ইচ্ছেও। হ্যাঁ ম্যাডাম যেভাবে বলেছেন আমরা সেভাবেই ছেলেকে ইয়ে করছি। আচ্ছা, ছেলেরও ইচ্ছে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবে, কিন্তু ম্যাডাম এখন আমার জানার ইচ্ছে জান। ও বেসরকারি পাবে না সরকারি পাবে। সরকারি যাবে বেসরকারি কোনটাকে থেকে আমি ভালো যেটা হবে? বলবো, আমার কথাটা একটু শুনুন। সরকারি বেসরকারি থেকে আমি যেটা বলবো, এই হরোস্কোপে কিছু কিছু সাবজেক্ট আমি আপনাকে বলবো, সেইগুলো চেষ্টা করুন, সেইগুলো নেওয়ার, সেইগুলো পাওয়ার। সেটা বেসরকারি ক্ষেত্রে হলেও চলবে। সেটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এইগুলোর মধ্যে সাবজেক্ট হলে বেশি ভালো হবে। ঠিক আছে, কোরের দিকে যাওয়ার দরকার নেই। জয়েন্টও দিয়েছে, ওটাতে পাবে কি সরকারি ভালো কলেজ? আপনি আবার সেই সরকারি ভালো কলেজ বলছেন, আমি কিন্তু একটু অন্য কথা বললাম। আমি বললাম যেটাও পাবে। হ্যাঁ, যেটা ওর জন্য ভালো হবে আমি সেটাই বললাম। সেটা হচ্ছে যে সরকারি বেসরকারিটা বড় কথা না, মানে দেখা গেল সরকারিতে চান্স পেলে কোর করতে হবে, করে ওদের কোনো লাভ নেই, করে কোনো ভবিষ্যৎ নেই সেইভাবে। সেইটার জন্য আমি বলছি যে অবশ্যই কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এইগুলোর মধ্যে সাবজেক্ট নিন। সরকারি পেতে হবে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভালো সাবজেক্ট। আর হরোস্কোপে আয়ভাব ভালো দেখাচ্ছে, একটু যদি ঠিকমতো কথা শুনে চলেন, যথেষ্ট ভালো জায়গায় এই ছেলে যাবে। আচ্ছা, ওর কিছু পরীক্ষা দিয়েছে, ভিআইটি দিয়েছে, আপনার ট্রিপল আইটি হায়দ্রাবাদ, ওই পরীক্ষাটা দিয়েছে, বলছে ভালো হয়েছে। আবার ভিস্টেট আছে একটা, সেটাও দিবে। আচ্ছা, দেখুন পেয়ে যাবেন। দেখুন, আমি একটা কথা বলি, একাদশে মঙ্গল বসে আছে লগ্নের, সুতরাং এত চিন্তা করার কিছু নেই, ভালো অর্থ রোজগার হবেই। আপনি আমাকে পরে এটাও জানাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনার বাড়ি তো ওয়েস্ট মিদনাপুর, আপনি খড়গপুরে নিশ্চয়ই দেখিয়েছেন, পেয়ে যাবেন। যদি আপনার মনে হয় আর একটু ভালো করে জানবেন, সামনে খড়গপুরের চেম্বারে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে এসে কথা বলে যান যে আপনি কি প্রতিকার করছেন না করছেন। তো প্রয়োজনে যদি রাজশ্রী মনে করেন যে আরও কিছু প্রতিকার দেবেন, তখন কথা বলে যাবেন। আপনার তো একটা আস্থা রয়েইছে। আজকে অনলাইন চেম্বার জানা যাচ্ছে না যে আজকে আপনি আপনারা কতটা চান্স পাবেন কি পাবেন না, তবু একবার কথা বলে দেখা যায়। 9330789557 এ 9830693509 এ কথা বলে নেবেন। আর এছাড়া আগামী সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার গড়িয়াহাট, বুধবার শ্যামবাজার জুপিটার, তার পরবর্তী 19 তারিখ রবিবার দিন কৃষ্ণনগর, 20 তারিখ সোমবার হাওড়া, তার পরবর্তী 21-22 যেমনই পাচ্ছেন, অর্থাৎ গড়িয়াহাট, ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার। আর 24 তারিখ শুক্রবার বর্ধমান, 25 তারিখ শনিবার দিন দুর্গাপুর এবং 26 তারিখ রবিবার দিন আপনারা পাবেন আসানসোলে। ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার। রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।